সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে আজকে আকাশটা একদম মেঘলা, বৃষ্টি আসবে। রোদ উঠছিল আবার মেঘলা হয়ে যাচ্ছিল, তো বিকেলের দিকে বৃষ্টি হয়েছিল। আর বাহিরে অনেক ঠান্ডা বাতাস আজকে। আর বৃষ্টি আসার আগ মুহূর্ত আকাশটা যখন মেঘলা হয়ে আসে, ঠান্ডা একটা বাতাস থাকে, তখন কিন্তু ওই ওয়েদারটা অনেক ভালো লাগে। তো ব্যালকনিতে দাঁড়িয়ে ঝুম করে ভিডিও করছিলাম। আমি চাচ্ছিলাম যে বৃষ্টিটা আসলে একটা ভিডিও করার জন্য, কিন্তু বৃষ্টিটা তখন আসে নাই। তো আমি নাস্তা বানাচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি লাইজু, ইটালির পম্পি শহর থেকে আরেকটি নিউ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। পুরোটা ভিডিও জুড়ে শেষ পর্যন্ত সাথেই থাকুন সবাই। আজকে কতটা বাতাস দেখতে পাচ্ছেন, ফুল গাছের পাতাগুলো কি সুন্দর উড়ছে, মনে হচ্ছে ভেঙে উড়ে যাবে একদম। বৃষ্টির ভিডিও করার জন্য আমি বাসার বাহিরে ব্যালকনিতে গিয়েছিলাম। বৃষ্টি আর আসলো কোথায়, তো আমি নাস্তা বানাচ্ছিলাম, বাসার ভিতরে চলে আসলাম। সারাদিন ধরেই আকাশটা মেঘলা হয়েছিল, বৃষ্টি এসেছিল সন্ধ্যার দিকে, বিকেলের দিকে। তো যাই হোক, এখানে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দোকানের স্টাইলে ডালবাজি যে পাওয়া যায় না, সেটা বানালাম ঘরে। এখানে ঝুঁকিনি, গাজর, টমেটো, আলু এগুলো দিলাম, ডাল দিলাম 2 ধরনের, আর কয়েক ধরনের মশলা দিছি। ডালবাজিটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো এটা মাঝে মাঝে ঘরে বানানো হয়, আর বাচ্চাদের সবজিটাও খাওয়া হয়, সাথে ডালও খাওয়া হয়। সকালে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য আমরা যে শুকনো একটা আলু ভাজি বানাই, সেটা থেকে আমার এই বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই ডাল ভাজিটা বেশি ভালো লাগে। আর এখানে রুটি আর পরোটা একই সাথে আমি বেলে রেখে দিলাম। বাসায় রুটি পরোটা এগুলো যেদিন জিয়ানের স্কুল বন্ধ থাকে, ওরা আব্বু বাসায় থাকে সকালের দিকে, সেদিনই বেশি বানানো হয়। তো জিয়ান ওর আব্বুর সাথে একটু বাহিরে গেছে, তো ওরা আসলে রুটি পরোটা এগুলো ভেজে দেব। আর বানানোর সময় ভিডিওটা করা হয়নি। জিয়ান সকালে স্কুলে যাওয়ার সময় একদমই কোনো নাস্তা খাওয়ানো যায় না ওকে, সেজন্য ওর খাবারটা রাতে আমি রেডি করে রেখে দিই। আর সকালে যাওয়ার সময় ওভেনে গরম করে দিই। আর এই সুন্দর ফুলগুলো নিয়ে আসছে আমার ছেলে জিয়ান, এসে বলতেছে আম্মু হ্যাপি মাদার্স ডে। সকালে ওর আব্বুর সাথে বাহিরে গিয়ে এই ফুল নিয়ে আসছে। আর আমার ফুল পছন্দ সেটা আমার ছেলে জানে। আমার ছোট্ট জিয়ান মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে। এদের মুখে হ্যাপি মাদার্স ডে শোনার অনুভূতিটাই কিন্তু আলাদা। আর আমার জীবনের সবচেয়ে বড় উপহার হলো আমার 2 ছেলে ছিল। তো জাইফের জন্য একটা ব্রেসলেট নিয়ে আসছিল চকলেটের। তো বলতেছিল এই চকলেটের ব্রেসলেটটা আম্মুকে পরিয়ে দিবা, আম্মুর হাতে পরার পর তুমি খেয়ে নিবা। তো এটা নিয়ে আমি হাসাহাসি করছিলাম। হ্যাপি মাদার্স ডেতে একটি কথা শেয়ার করি আপনাদের সাথে, সেটা হলো আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আমার ছেলে জিয়ান। তো ও এখন অনেক ছোট, তারপরও ওর ক্লাসের, ওর স্কুলের সব কথা আমার সাথে বলে, কোনো কিছু আমার থেকে লুকাবে না। আমি এখানে সব ধরনের গল্প ওর সাথে বলি, বাহিরে কি হচ্ছে, ঘরে কি হচ্ছে। বাচ্চাদের সাথে যদি আমরা মাঝে মাঝে বসে কথা বলি, গল্প করি, তাহলে কিন্তু মা বাবার সাথে সুন্দর একটা ফ্রেন্ডের সম্পর্ক থাকে। আর বাচ্চারা যেহেতু সুন্দর গিফট নিয়ে এসে আম্মুকে উইশ করলো, সেজন্য রাতে ডিনারের জন্য চিকেন রোস্ট আর সাদা পোলাও, বিফ এগুলো রান্না করলাম। আর বাচ্চাদেরকে মজার মজার খাবার রান্না করে খাওয়াতে এভাবেও ভালো লাগে। আর এখানে কোনো রেসিপির ভিডিও শেয়ার করিনি, তো ছেলে ফুল নিয়ে আসছিল, সেই ভিডিওটার সাথে রান্না করলাম, যে সেই ভিডিওগুলো করে রেখেছিলাম। আর এখানে যদি সবগুলো রেসিপি শেয়ার করতাম, রান্নাটাও দেরি হয়ে যেত, আর ভিডিওটা অনেক লং হয়ে যেত। চিকেন রোস্ট আর পোলাও আমার হয়ে গেছে। আর এখানে হাতে মাখিয়ে সব ধরনের মশলা দিয়ে বিফটা বসিয়ে দিলাম। এখানে গরুর মাংসের সাথে আদা রসুন পেস্ট আর পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, লং, আর জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর ইয়োগুর্ট দিলাম, আর আদা রসুনের পেস্ট দিলাম, আর তেল, যা যা লাগে সব কিছু মাখিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। মাংসের মধ্যে যেহেতু সব মশলা ইয়োগুর্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেজন্য হতে বেশি একটা টাইম লাগবে না, সফট হয়ে যাবে। ফার্স্টেই আমি পোলাওটা রান্না করে ফেলছিলাম। আর আমার হাতে সাদা পোলাও অনেক ভালো হয়, একদম ঝরঝরে সুন্দর হয়। আর চিকেন রোস্ট বিফও হয়ে গেছে। তো টেবিলে আমি চিকেন রোস্ট আর পোলাওটা বের করলাম। আর হাজবেন্ড বাসায় ছিল না তখন, তো বাসায় আসলে বিফটা গরম করে বের করে সার্ভ করব। আর এখন বের করলে ঠান্ডা হয়ে যাবে। ওর সামনে খাবারগুলো গুছিয়ে ভিডিও করা যায় না, বাসায় আসলে টেবিলে চলে আসে। চিকেন রোস্টটা খেতে অনেক মজা হয়েছিল। আর সাদা পোলাও তো সবাই রান্না করতে পারে। আর আমি এটাতে দিয়েছিলাম লিকুইড আর গুঁড়ো দুধ, আর ঘি দিয়েছিলাম একটু বেশি, আর আলু বোখারা, বাদাম। তো সুন্দর একটা গ্রান আসতেছিল, মজা হয়েছিল খেতে।
আর চিকেন রোস্টের জন্য বাংলাদেশের দেশি চিকেন আর কক চিকেনগুলো যে আছে সেগুলো দিয়ে রোস্ট আরও বেশি মজা হয়। এই ফুলগুলো হচ্ছে এখন পানিতে ভিজিয়ে রাখবো, আর পানিতে ফুল রেখে দিলে হচ্ছে 2-3 দিন খুব সুন্দর থাকে বাসায়। আর এখানে যেহেতু ঠান্ডার দেশ তেমন একটা নষ্ট হয় না। ফ্রেশ তাজা ফুল যদি ঘরে থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে, ফুল রুমের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দেয়। যাই হোক, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, ও সুস্থ থাকে আর ভালো মানুষ হয়। ভালো মানুষ হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। সবার জীবনে টাকা পয়সা বেশি থাকুক বা কম থাকুক, ভালো মানুষ হওয়াটা অনেক দরকার। বাচ্চাদেরকে ভালো সঠিক পথে যেন মানুষ করতে পারি সেই দোয়া করবেন সবাই। জিয়ানি চকলেট ব্রেসলেটটা জাইফের জন্য নিয়ে আসছে যখন বাইরে গিয়েছিল। ওরা গ্রোসারিতে গিয়েছিল, গ্রোসারি থেকে খাবারের টুকটাক কয়েকটা জিনিস নিয়ে আসছে। হচ্ছে এই ব্রেসলেটটা নিয়ে আসছে, এটা কিন্তু চকলেট। তো জাইফ ওর হাতে পড়ছিল, তো জিয়ান বলছিল আম্মুকে পরিয়ে তুমি উইশ করো, হ্যাপি মাদার্স ডে বলো। তো এই ব্রেসলেটটা দিয়ে অনেকক্ষণ খেলার পর আমার হাতে নিয়ে এসে পরিয়ে দিল, আর বললাম এটা ফেলে দাও, এটাতে যেহেতু হাতে পড়েছো এটা খাওয়া যাবে না। ও এটা বুঝতেই পারেনি এটা যে চকলেট, ও নিজেই ফেলে দিছে। তো গ্রোসারি থেকে এগুলো নিয়ে আসছিল, তো এই খাবারগুলো সব কিছু গুছিয়ে রাখবো। তো জিয়ান হচ্ছে এগুলো সব কিছু বের করছে। আজকে ফার্স্ট টাইম যারা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করেছেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন, সামনে আরো সুন্দর নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে। গ্রোসারি থেকে টুকটাক প্রয়োজনীয় জিনিস দরকার ছিল সেগুলো নিয়ে আসছে, আর জিয়ান হচ্ছে টেবিলে সব কিছু বের করে রাখলো। আমি এগুলো হচ্ছে যেখানে যেটা রাখার সব কিছু এখন গুছিয়ে রাখবো। গ্রোসারি খাবারের সাথে এখানে হচ্ছে ফেস ওয়াশ আর শ্যাম্পু এগুলো নিয়ে আসছিল, আর হচ্ছে অলিভ। এটা হলো ক্যানের টোনা ফিশ তন্ন, এটা ঘরে সবসময় রাখি, এটা বিভিন্নভাবে খাওয়া যায়। আর এটা হচ্ছে চিলি সস, এই সসটা দিয়ে পাকোড়া খেতে অনেক মজা হয়। সবকিছু তো বের করে রাখলো টেবিলে, এখন হচ্ছে আমি এগুলো গুছিয়ে রাখবো। আর ডিমগুলো হচ্ছে বেসিনে ক্লিন করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মেয়েদের সংসারে কাজের কোনো শেষ নেই, একটা শেষ হয় তো আরেকটা নতুন করে শুরু হয়। তো সব কিছু ক্যামেরা দেখানো যায় না, তো মাঝে মাঝে যখন যেটা পারি একটু ফ্রি টাইম থাকে তখন হচ্ছে ভিডিও করে রেখে দেই। এই কুকিজগুলো দেখে মনে হচ্ছিল যে খেতে হয়তো ভালো হবে, কিন্তু পটের দুধের ছিল, বেশি একটা ভালো লাগেনি। ভিডিও শেষ পর্যন্ত যারা ছিলেন অনেক ধন্যবাদ সবাইকে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আরও নতুন ভিডিও বানাতে ইচ্ছা করে, যদিও ভিডিও বানানো অনেক কষ্ট। সবাই অনেক ভালো থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।